সেটা? এর অল টাইম হ্যাপি। সেই কারণেই এখানে হচ্ছে জলের থেকে মদের দাম কম। Wow. মানে লোক মদ খাবে, জল খাবে না। কি হাল ভাই? গাইজ, আমি নীল আর ভিয়েতনামের 4th এপিসোডে আপনাদের স্বাগত। দানাঙের পর্ব মিটিয়ে আমরা চলে এসেছি এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন হইয়ানে। হইয়ান একটা এনশিয়েন্ট টাউন, যেটা দানাং থেকে 1 ঘন্টার ডিস্টেন্স লাগে। হইয়ান এমনই একটা জায়গা যেখানে অনেকে আসে আইদার লেদার আইটেম কিনতে, হয়তো জেমস বন্ডের মতো স্যুট বানাতে, কারণ এখানে অনেক কম খরচায় আপনি তৈরি করে ফেলতে পারেন টাক্সিডো। সেটা ছাড়াও হইয়ানকে ল্যান্টার্ন সিটিও বলা হয়। চলুন তবে শুরু থেকে শুরু করা যাক। যাওয়ার পথে আমরা এখানে একটা দাঁড়ালাম। এখানে আমরা কি করব? ব্যানানা বোট রাইড করব। কি জানি না ভাই, পাগল বানাচ্ছে হয়তো। বলছে পার হেড নাকি 300 ডং, নাকি এখন বার্গেনিং শুরু হবে। প্রচুর আওয়াজ আছে, আমি জানি না শোনা যাচ্ছে কিনা। পার পার্সন ঠিক হলো 150 ডংয়ে। প্রথম কথা হলো, আমি তো ভাই সাঁতার ফাতার জানি না, আর আমাকে লাইফ জ্যাকেট পরে বসিয়ে দেওয়া হয়েছিল এই কোকোনাট বোটে। হইয়ানে এন্ট্রি নেওয়ার ঠিক কিছুটা আগে আপনি পেয়ে যাবেন রাস্তার ধারে এরকম অনেকগুলো জায়গা, তার মধ্যে এইটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট। এখানে আপনি করতে পারবেন বোট রাইড, মানে কোকোনাট বোট রাইড, যেটা আমাদের কেরালাতেও দেখা যায়। ঠিকই আছে, এই জিনিসটা আমাদের ওইদিকেও আছে, ইয়েতে কেরালাতে আছে। ভালো, খুব সুন্দর, জলটা পুরো পরিষ্কার। আর এখনই একটা চমক দেবে, যেটা জন্য ইন্দ্রাণী চাপ খেয়ে আছে। আমি একদম রেডি নই। কাকা খুবই এক্সাইটেড কাকা। আমরা অলমোস্ট পে করেছিলাম 150K ডং। আর এই বোট রাইড করতে করতে আপনি কিন্তু ভুলেও এদেরকে বলবেন না ফ্রি স্টাইল অ্যাক্টিভিটি দেখাতে, তাহলে কিন্তু এই রকম ফ্রি স্টাইল অ্যাক্টিভিটি দেখাতে দেখাতে বোটই উল্টে দেবে। ভিডিওতে এগোনোর আগে আপনাকে একটা রিকোয়েস্ট, যদি আপনার আমাদের সিরিজ ভালো লাগে থাকে তবে আপনি চ্যানেলটাকে করে নেবেন লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। চলতে হাঁপিয়ে গিয়ে এবার আমরা এসে বসেছি। জায়গাটা নিচ থেকে খুব সুন্দর লাগলো, চারদিকে ইয়ে লাগানো আছে লাইটের। সবাই মোটমাট এখানে একটা করে বিয়ার নিয়ে বসে যাচ্ছে। তো অ্যাটলাস ঘুরতে ঘুরতে আমরা হঠাৎ করে একটা গলির মধ্যে ঢুকেছি। সেখানে হচ্ছে মাঝি বলে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট। তো অভিষেক ইন্ডিয়ান রেস্টুরেন্ট খাবে করছিল, তাই এখানে এই যে মেনুটা, আচ্ছা মেনু ফার্স্ট কোথাও যেখানে আমাদের জল দিল, ফ্রি জল, না হলে সব জায়গায় কিনতে হয়। অ্যাকচুয়ালি জল এরা খায় না, এরা বিয়ার খায়। তো এসছিলাম হচ্ছে হইয়ানে। তো এখানে এসে দাদার সাথে আলাপ। দাদা এখানে ইয়েতে হইয়ানেই কাজ করছে। হোটেলের নাম হচ্ছে মাঝি। এখানে আমরা ইন্ডিয়ান ফুড খেলাম, অসাধারণ লাগলো আমার। ঠিক আছে, যারা আসতে চাও, আমারও আপনাদের সঙ্গে মিলিয়ে অনেক ভালো লাগছে। দাদাকে আসামের লোক, কিন্তু বাংলা ভালো বলতে পারে, খুব ভালো। আর খাবার খুব ভালো। থ্যাংক ইউ। হইয়ান আসার এই যে গাড়িটা আপনারা দেখছেন, এই গাড়িটাও কিন্তু আমাদের ঠিক করে দিয়েছিল টিএন, যে আমাদেরকে দানাং পুরো ঘুরিয়েছিল। আর হইয়ান আসতে দানাং থেকে আমাদের খরচা পড়েছিল 400K ডং। যে হোটেলটা আমরা বুক করেছিলাম সেটা একটা হোমস্টে। তার ওনার হলো একজন ভদ্রমহিলা, তার মা বাবা এবং তিনি মিলে এই হোমস্টেটাকে চালান। সো আমরা যখন আসলাম তখনই তিনি আমাদের বুঝিয়ে দিল হইয়ান সিটিতে কোথায় কি দেখার আছে এবং আমরা কি কি এনজয় করতে পারি। সেই বেসিসে তিনি অনেকগুলো সাজেশন দিল যে কোন কোন জায়গায় গেলে আমরা সস্তায় পাবো, সেই সব ডিটেলসও দিয়ে দিল। আর তার সাথে আমাদেরকে কিছু লাইট অ্যান্ড সাউন্ডের সাজেস্ট করলো, যেটা টিকিটটা ওনারাই বিক্রি করেন।
কিন্তু যেহেতু অনেকটা প্রাইসই ছিল আর আমাদের পছন্দের মধ্যে ছিল না, তাই আমরা ওটা অপ্ট না করে আমরা নিজেদের মতো করি। লাইফ আর হচ্ছে নাইট লাইফ না, মানে লাইটিং, রাত্রে এই জায়গাটা পুরো সেজে উঠবে লাইটে। আর যেটা আর দানাং থেকে হইয়ান হচ্ছে মাত্র 1 ঘন্টা, 22 কি 30 কিলোমিটার্স। অভিষেক ওখানে গেছে এই ছোট ছোট গল্ফ কারগুলো দেখছে করার জন্যে। আমরা হাঁটতে বেরিয়েছি। এখানে মর্নিংয়ে তেমন কিছু হট অ্যান্ড হ্যাপেনিং নেই, মোস্টলি আশা করি নাইটেই হবে। ওয়াকিং স্ট্রিট আছে, নাইট মার্কেট আছে, যেটা দানাংয়ে আমরা নাইট মার্কেট দেখেছি সেরকমই। প্রচুর ট্যুরিস্ট, কিন্তু চারদিকে প্রচুর ট্যুরিস্ট, মানে এটা ট্যুরিস্ট স্পটই বলতে গেলে। এই জায়গাটা হচ্ছে ওয়াকিং স্ট্রিট। সো দানাং থেকে হইয়ান হচ্ছে 30 কিলোমিটার্সের কাছাকাছি। আমাদের যে ক্যাব ঘোরাচ্ছিল 2-3 দিন ধরে তাকেই সেট করেছিলাম, তো সে নিল 400,000 ডং, যেটা রাফলি ট্রান্সলেট টু 1200 টাকা কি 1300 টাকা করে না, 1200-1300 টাকার কাছাকাছি ক্যাবে। আবার কালকে আমরা এখান থেকে যাব দানাংয়ের এয়ারপোর্ট, সেখান থেকে আমাদের রাতের ফ্লাইট আছে হচ্ছে হানইতে। এখানে একটা মজার জিনিস যেটা দেখলাম, প্রচুর চাইনিজ ট্যুরিস্ট সেলফি স্টিক নিয়ে, সেলফি স্টিক চাইনিজ ট্যুরিস্ট, মানে अरे कहना क्या चाहते हो? এই যে এখানে দেখ, এই যে লেদারের সব জিনিস এখানে পেয়ে যাবি। আমরা অনেক ম্যাগনেট কিনেছি যেগুলো 15,000-এ, এখানে 50, কিন্তু এখানে অনেক সুন্দর সুন্দর আছে সেটা, এর অল টাইম হ্যাপি। সেই কারণেই এখানে হচ্ছে জলের থেকে মদের দাম কম। Yeah, Wow. boy. মানে লোক মদ খাবে, জল খাবে না। সেই কারণেই কোনো রেস্টুরেন্টে জল দেওয়া হয় না, মানে জল আপনাকে সার্ভও করবে না। আপনি বলুন বিয়ার নিচ্ছে, ম্যাক্সিমাম লোক বিয়ার খাচ্ছে ইয়েতে। সো এটা পেয়ে গেছে একটা জায়গা, থামানো যাচ্ছে না ভাই, মানি ব্যাগ শেষ হয়ে যাচ্ছে, ফাঁকা হয়ে যাচ্ছে মানি ব্যাগ, কিন্তু এদের থামানো যাচ্ছে না। এই সব কিছু অ্যাভেলেবেল আছে, লুই ভিটন, প্রাডা, আর কি গুচি, বাপ রে বাপ, সব অ্যাভেলেবেল, ঠিক আছে, সব অ্যাভেলেবেল। কোয়ালিটিটা একটু এদিক ওদিক, কিন্তু মানে সব লিখে স্ট্যাম্প মেরে ছাপিয়ে বের করে দিয়েছে। কিন্তু ভালো, মানে কোয়ালিটি হিসাবে অনেক বেটার বেটার আছে। আমার এরকম একটা বাচ্চা চাই। কিনে দেবো। এরকম ছাদ থেকে পুরো হইয়ান দেখতে পাবি। না না, এমনি আমরা ওখান এক থেকে কাপ কফি নেব, একটা কফি, চারজন straw দিয়ে হ্যাঁ খাবো। হ্যাঁ, একটা কফি নিলেই হবে। সাডেনলি এমন কিছু একটা হয় যে সবাই দেখি লাফাচ্ছে, এদিক ওদিক দৌড়াচ্ছে, জিনিসপত্র লুকাচ্ছে। যতদূর আমার ধারণা এখানে কিছু কাউন্টারফেটেড জিনিস থাকে, যেগুলো পুলিশ আসে শুনে গুটিয়ে নিয়ে ভেতরে ঢোকাচ্ছে। তো আমাদের হইয়ান ট্রিপ মোটমাট ডান। আমরা এখন 1টা নাগাদ আমাদের ড্রাইভার আসবে পিক আপ করতে। এখান থেকে আমরা বেরিয়ে যাব হচ্ছে দানাংয়ে ফ্লাইট আছে আজকে, একটু রিল্যাক্স ডে, ফ্লাইট করে ওখান থেকে লাস্ট ডেস্টিনেশন আমাদের হানই। সো আজকে আবার আমরা একটা নতুন জায়গায় লাঞ্চ, ব্রেকফাস্ট প্লাস লাঞ্চ করতে এসেছি। এটা হচ্ছে চাও কিচেন, এটা ওল্ড কোয়ার্টার না, এই জায়গাটা কী বলে, ওল্ড টাউন হানইতে। একটু এগিয়ে ব্রিজ আছে, ব্রিজের ওখানে দুটো রাস্তা গেছে। একটা বাঁদিকে গেলে হচ্ছে একটা মন্দির টাইপের আছে, সেই মন্দিরটা দিয়ে আবার ডান দিকে যেতে লাগে। ওইখানে ডান দিকে গেলে দুটো ভালো খাওয়ার দোকান আছে, যেখানে ইন্ডিয়ানরা এসে খেতে পারবে। সেটা হচ্ছে একটা চাইনিজ আছে, প্লাস এখানে আর যদি ভিয়েতনামিজ ট্রাই করতে হয় তো ভর্তি দোকান। সো আমরা এখানে যেটা ঢুকেছি এটাও একটা চাইনিজ, একটু এদের একটু আলাদা। এর আগে একটা চাইনিজের স্টোর আছে যেখানে আমরা খেয়েছি, ভালো লেগেছে, দারুণ লেগেছে। আজকে একটা ভালো নতুন জায়গায়। সো এখানে আমরা 3টে আইটেম অর্ডার করেছি, যেটার ভিডিও করবো আসলে। আজকে শুধু আমি আর ইন্দ্রাণী এখানে, কারণ অভিষেকটা গেছে ইন্ডিয়ান খাবে বলে ওই মাঝিতে, কালকে রাতে আমরা যেখানে খেয়েছি। সো এখানে ভিয়েতনামিজ কফি এসে গেছে আমাদের, কিন্তু কফির পরিমাণটা অনেকটাই কম।
আরেকটা ব্যাপার হলো এখানে কেউ জল যেটা দেয় না, জলের ব্যাপারটা নিয়ে আমার খুবই একটা প্রবলেম। হ্যাঁ, মানে নিয়ে এখানে কেউ করেছিলাম। জল দেয় না। খাওয়া শুরু করে দিয়েছি, ভিডিও করতে ভুলে গেছি। সো আমরা প্রথমে স্টার্টিংটা ভালো ছিল, প্ল্যাটারটা। হ্যাঁ প্লেটটা ভালো ছিল, কিন্তু তোরটা এখনো আছে। এটা হচ্ছে সি ফুড, নুডলস উইথ সি ফুড। আর স্পাইসি। আমি নিয়েছি নুডলস উইথ চার সুই পর্ক। চার সুই পর্ক আমার ফেভারিট। এটা খুব সুন্দর করে দেওয়া ছিল। হ্যাঁ খুব সুন্দর করে দেওয়া ছিল, কিন্তু আমি ভুলে গেছি করতে। আর এখানে সস আছে, সেই সসটা দিয়ে ইয়ে করে নেওয়া যায়, মানে আরও স্পাইসি শেজওয়ান সস টাইপের রাখা আছে, স্পাইসি করে নেওয়া যায়। সো এটা এসে গেছে। এখানে রাইস পেপার আছে। সো রাইস পেপার দিয়ে এটা ইয়ে করে তার মধ্যে এটা দিয়ে খাবো যখন, তখন দেখাচ্ছি। তো আমরা এখন হানইতে চলে এসেছি অ্যান্ড আমার ফার্স্ট এভার ব্যাড এক্সপিরিয়েন্স উইথ দ্য হোটেল। ফর দ্য ফার্স্ট টাইম এমএমটি দিয়ে বুক করেছি হোটেলটা। বুক করার পর আমাদের আসতে লেট হয়ে গেছে, মনে হচ্ছিল যে আগে একবার ফোন করে দেওয়া উচিত হোটেলকে। আমাদের একটা রুম তাকে মাল দিয়ে দিয়েছে, ঠিক আছে। রিসেপশনে যে বসে আছে সে তো ঘেমে নেই, অবস্থা টাইট। তো আমাদেরকে এখন আপডেট করছে, অনেক কিছু বলছে, সিস্টার হোটেলে পাঠাবে। আমরা বেরিয়ে এসেছি ডিনার করতে, ডিনার করে গিয়ে তারপর ইনানি হাঁপিয়ে গেছে। তারপর দেখবো যে কি অবস্থা হয়। কি সুন্দর না ওইদিকে। সো হানইতে ফার্স্ট ডে, এখনও হোটেলে জাস্ট লাগেজ রেখেছি আর প্রবলেম শুরু হয়েছে একের পর এক। দেখা যাক কিরকম যায়।